আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা আমার আজকের এই ব্লগটা কিসের উপরে বুঝতে পেরেছেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশি গ্রোসারি শপের সংখ্যা কিন্তু তেমন একটা বেশি না। কিছুদিন আগে আমি আরও একটি বাংলাদেশি গ্রোসারি শপ নিয়ে ভিডিও করেছিলাম, তো সেটা দেখার পরে অনেকেই পছন্দ করেছে আর বলেছে এ ধরনের আরও যেসব বাংলাদেশি গ্রোসারি শপগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য। আজকে আমি এসেছি দাঁড়াতে আশরাফ ভাইয়ের দোকানে, আর এই শপের নাম হচ্ছে ঢাকা হালাল বুচার অ্যান্ড গ্রোসারি শপ। তো আজকে আপনাদেরকে এখানে আমি ঘুরিয়ে দেখাবো যে এই শপে আমাদের বাংলাদেশের কি কি জিনিসগুলো কিনতে পাওয়া যায়। এই ধরনের বাংলাদেশি শপগুলোতে আসলে আমার তো খুবই ভালো লাগে, আর বাংলাদেশের প্রোডাক্টসগুলো দেখলে মনে হয় আমি আমার নিজের দেশেই চলে এসেছি, এ ধরনের একটা ফিল কাজ করে। তো আজকে তো আমি আপনাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবই যে এখানে বাংলাদেশে কি কি প্রোডাক্টসগুলো পাওয়া যাচ্ছে, আর আশরাফ ভাইও আপনাদের সাথে শেয়ার করবে যে ওনার এখানে কি ধরনের বাংলাদেশি মাছগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে। তাই আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সরিষার তেল, কাসুন্দি, তারপর বাঘাবাড়ির ঘি, যেটা এখনও অনেকে খোঁজ করে যে কোথায় কিনতে পাওয়া যায়, তো এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই পটেটো কেকসটা দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এটা ছোটোবেলায় আসলে অনেক খেতাম। এখানে ভাইয়ার দোকানে কিন্তু সব ধরনের ফ্রোজেন ভেজিটেবলগুলো পাওয়া যায়, মানে যেগুলো আমরা ফ্রেশ খেতে পারি না, যেমন শিমের বিচি, কাঁকরোল, পটল, এগুলো কিন্তু এখানে ফ্রেশ পাওয়া যায় না, তো ফ্রোজেনগুলো পাওয়া যায়। তো আমিও সেদিন কিছু কিনে নিয়েছিলাম আমার নিজের জন্য। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি এই শপের ওনার আশরাফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। সকল বাংলাদেশ ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমার দোকান দাঁড়াতে, আমার দোকানের নাম ঢাকা শপ। থ্যাংক ইউ। এরপরে ভাইয়া আমাকে কিছু মাছ দেখাচ্ছিল, মানে কোনটার কি প্রাইস সেটা শেয়ার করছিল আর কি। এটা তো ইলিশ মাছ, বাংলাদেশি পদ্মার ইলিশ। এগুলো প্রাইস কত মানে এগুলো $45 কেজি। আচ্ছা আচ্ছা। দিস ইজ ওয়াল মোর দেন 4 কিলো আপ, $20 কেজি। ফিশ মোর দেন 4 কিলো আপ। এগুলো প্রাইস? এটা প্রাইস হচ্ছে $12 কেজি। বাংলাদেশে যে ছোট মাছগুলো পাওয়া যায়, কাচকি মাছ, বাতাসি মাছ, এ ধরনের মাছগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তাই আপনারা যারা জানেন না দাঁড়াতে এ ধরনের একটি বাংলাদেশি গ্রোসারি শপ আছে, অবশ্যই আপনারা এখানে আসবেন, ভাইয়াদেরকে সাপোর্ট করবেন। আর এই দোকানের অ্যাড্রেস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের সবার জন্য। এখানে আপনি বাংলাদেশের যে মিষ্টিগুলো আছে, যেমন রসমলাই, রসগোল্লা, দই, এ ধরনের সুইটগুলো আপনি এখানে পেয়ে যাবেন, তবে অবশ্যই ফ্রোজেন থাকে সেগুলা, তো বাসায় নিয়ে একটু মাইক্রোওভেন করে নিলেই হয়ে যায়। তারপরে আপনার ফ্রোজেন অবস্থায় এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ভর্তা, যেমন চাপা শুটকির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, এগুলো কিন্তু খেতে খুবই মজা। বাসায় নিয়ে জাস্ট একটু হালকা গরম করে বা আপনি সাথে নিজের মতো করে কিছু অ্যাড করে নিতে পারেন, খেতে কিন্তু আসলেই অনেক মজার। তারপর বাংলাদেশের সিঙ্গারা, সমুচা, লুচি, তারপর ডালপুরি, এই ধরনের স্ন্যাক্সগুলো আপনি এখানে পেয়ে যাবেন। দোকানের একটি সাইডে আছে র মিটের সেকশন, যেখানে আপনি পেয়ে যাবেন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, আর এগুলো কিন্তু হালাল। আমাদের ব্রিসবেনে হালাল মিট শপের সংখ্যাও কিন্তু খুবই কম, তো আপনারা এখানে আসলে সেই হালাল অপশনটা আপনারা পেয়ে যাচ্ছেন, তো এখানে আসলে আপনারা মিটও কিনতে পারবেন। আমি তো সেদিন আমার বাসার জন্য কিছু মিট কিনেছিলাম এখান থেকে, আর ড্রাই কিছু জিনিসও কিনেছিলাম যেগুলো আমার বাসার জন্য দরকার ছিল। বাংলাদেশের যে আচারগুলো আছে, জলপাইয়ের আচার, বড়ই আচার, আলু বকরা চাটনি, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, প্রাণ বা রুচি যে কোনো ব্র্যান্ডেরই। বাংলাদেশে থাকতে তো এই আচারগুলো অনেক খাওয়া হতো, আলহামদুলিল্লাহ এখনও বিদেশের মাটিতে বসে এগুলো আমরা পাচ্ছি। মজার মজার সব বিস্কিটগুলো আছে এখানে, বাংলাদেশের ড্রাই কেক, টোস্ট, আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কুট,
এটা তো আমার অনেক পছন্দের। রুচি চানাচুর, বাংলাদেশের যে মুড়িগুলো আছে সেগুলোও এই দোকানের মধ্যে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের বিভিন্ন রকম মশলাও এখানে পেয়ে যাবেন। আপনারা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো পেয়ে যাচ্ছেন রাঁধুনি বা প্রাণের যে কোনো ব্র্যান্ডেরই। আর অনেক সময় ইন্ডিয়ান শপের মশলাগুলো অনেকে ব্যবহার করতে পছন্দ করে না, তো তারা চাইলে এখানে এসে বাংলাদেশি শপ থেকে এ ধরনের মশলাগুলো কিনে নিতে পারবেন। বাংলাদেশের লাচ্ছা সেমাই, লাল সেমাই সবই আছে এখানে। ওনার দোকানের এক সাইডে সবুজ শাকসবজিও রেখেছে উনি। ওই দিন তো আমি মূলা শাক পেয়েছিলাম, দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম, কারণ মূলা শাকটা আসলে আমাদের এখানে পাওয়া যায় না। আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন পেঁপে পাওয়া যাচ্ছে, পেয়ারা পাওয়া যাচ্ছে, তো এটাও খুবই ভালো। মানে আপনি একটা জায়গায় এসে সব ধরনের বাজার কিন্তু করে নিতে পারেন। আর চাল, আমাদের বাংলাদেশের কালিজিরা চাল, চিনি গুঁড়া চাল এগুলোও এখানে পেয়ে যাবেন। আর বিভিন্ন রকম শুটকি, যারা শুটকি লাভার আছেন তাদের জন্য তো কি আর বলবো, এখানে অবশ্যই আসবেন, শুটকি পেয়ে যাবেন বাংলাদেশের সব ধরনের। এখানে আপনি পান আর সুপারিও পাবেন। সুপারিগুলো দেখুন বিভিন্ন রকমভাবে কাটা, তো পানও এখানে পাওয়া যাচ্ছে, তবে ফ্রেশটা না, মানে ড্রাইটাই পাওয়া যায়। তো এখানে আমাদের বাবা মারা আসলে তারা যদি কেউ পান খেতে পছন্দ করে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। সেদিন আশরাফ ভাইয়ের দোকান থেকে আমিও অনেক বাজার করেছিলাম। কি কি বাজার করেছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। আর এই ভাইয়াটার নাম হচ্ছে মনি ভাই, উনি আমাদেরকে ওই দিন অনেক সাহায্য করেছিল বাজারগুলো প্যাক করার জন্য। এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেদিন আমি আশরাফ ভাইয়ের দোকান থেকে কী বাজার করেছি। আমি আসলে বালাচাও এনেছিলাম, খিচুড়ি মিক্স, তারপরে চটপটি আর বোরহারি মিক্স এনেছিলাম। আমি আসলে ঈদের আগেই গিয়েছিলাম ওনার দোকানে, কিন্তু ভিডিওটা আসলে এডিট করা হয়নি এর মধ্যে, তাই একটু দেরি হয়ে গেল আর কি। তো মুড়ি এনেছি, তারপরে চানাচুর, আর ঈদের জন্য ওই সময় আমি সেমাই এনেছিলাম আর চিনি গুঁড়া চাল এনেছিলাম। তারপর আমি কিনেছিলাম মাছ, আমি একটা রুই মাছ নিয়েছিলাম আর কিছু মাংসও কিনেছিলাম। তো এগুলো আর দেখাচ্ছি না, তো এগুলো আলাদা করে এভাবে আমি প্যাকেট করে নিয়ে এসেছি ওখান থেকে। ফ্রোজেন কিছু ভেজিটেবলও এনেছিলাম, যেমন শিমের বিচি, লতি, ফ্রোজেন জলপাই, কচুরমুখী। আর ফ্রোজেন জলপাই দিয়ে আমি সবসময় আচার বানাই, আর কিভাবে করি সেটার ভিডিও আমার করা হয়েছে, কিন্তু আসলে সময়ের কারণে এখনও এডিট করতে পারিনি, বাট খুব শীঘ্রই আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ঢাকা শপে আসবেন, ভাইয়াদেরকে সাপোর্ট করবেন, কারণ দেখুন আমরা কিন্তু বাইরের দেশে বসে এই ধরনের প্রোডাক্টসগুলো যে পাচ্ছি ওনাদের কারণেই কিন্তু পাচ্ছি। তো আপনারা অবশ্যই ভাইয়াদেরকে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।